আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 10.1-এর গুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 10.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তোমরা দেখো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে আর অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে সেটা আগে জানতে হবে। আমি তোমাদের বলছি শোনো। তোমরা মনে রাখবে যে এগুলো যখন ভাগ করে ভাগফলটা যদি ধরো যেসব দশমিক সংখ্যার পরে নির্দিষ্ট কোনো অঙ্ক আছে তাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আর যখন ভাগ করার পরে দেখব দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা নির্দিষ্ট নিয়মে কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে অসীম দশমিক ভগ্নাংশ। আবার সেটাই কিন্তু আবার আবৃত দশমিক সংখ্যায় কিন্তু ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আমি তোমাদের শেখাচ্ছি খাতায়, দেখো ঠিক বুঝতে পারবে। প্রথমে আমি অঙ্কটুকু নিচ্ছি। প্রথমে আছে 1/3, এটাকে ভাগ করে নেব। এটা লব, এটা হর, তো হরটা বাইরে হয় আর লবটা ভিতরে। এখন দেখো ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 নেব, তো 3 3 9 হবে 9। আবার দেখো এখানে বিয়োগ করব, 10 থেকে 9 বাদ 1। এখন দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 পাবো, প্রতিটি লাইনে কিন্তু একটা করে 0 পাবো দশমিকের জন্য। আবার দেখো 3 দিয়ে 3 3 9 হচ্ছে, বিয়োগ করলে হবে 1। আবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার কিন্তু 0 পাবো। আবার দেখো 3 3 9 হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে একই সংখ্যা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে? বারবার পেয়ে যাচ্ছি, একই সংখ্যা বারবার পাচ্ছি। অতএব কিন্তু এটা তোমার অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখে নেবো এটা। অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। আর প্রশ্ন বলা হয়েছে যেটা অসীম দশমিক ভগ্নাংশ হবে সেটাই কিন্তু আবৃত দশমিক চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করতে হবে। তো লিখতে পারি সমান 0 দেখো 3টা কিন্তু বারবার আসছে, তো 3-এর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারলে? ভালো করে তোমরা মনে রাখবে। এবার দেখো তারপর অঙ্কটা 7/9। আবার হরটাকে বাইরে করে নেব আর লবটাকে ভিতরে করে নেব। দেখো আবার ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 নিলাম। এখন দেখো এটা হবে 7 9 63, বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ 7। আবার দেখো ভাগ যাচ্ছে না, তো দশমিকের জন্য 0 নেব এখানে। আবার দেখো 7 9 63, বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ 7। আবার দেখো দশমিকের জন্য 0 নেব, ভাগ যাচ্ছে না সেজন্য। আবার দেখো 7 9 63। কী বোঝাচ্ছে? যে একই সংখ্যা কিন্তু বারবার চলে আসছে, বুঝতে পারলে? তো এখানে আমি ডট ডট দিয়ে দেবো, বারবার চলে আসছে সেই জন্য। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখে নেব অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। আর সমান এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব, 0.7 আর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন। বুঝতে পারলে? এবার দেখো 1/6। তো হরটাকে বাইরে করব, লবটাকে ভিতরে করব। ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নেব। এবার দেখো 6 1 6, বিয়োগ করব, 10 থেকে 6 বাদ 4। এখন দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 নেব।
আর এটা হয়ে যাবে তোমার 6 6 36, 6 6 36, 10 থেকে 6 বার 4। এবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার শূন্য নেব। আবার দেখো 6 6 36 হচ্ছে। আবার দেখো বিয়োগ করব, 10 থেকে 6 বার 4, দশমিকের জন্য আবার শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না সেজন্য। আবার দেখো 6 6 36। আবার দেখো বিয়োগ করলে 4 নামবে। দেখো বারবার কিন্তু একটি সংখ্যা পেয়ে যাচ্ছি, অতএব এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখে নেব, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো দেখো কোন সংখ্যাটি বারবার পাচ্ছি সেই সংখ্যার মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্নটা বসাবো। 6টা বারবার পাচ্ছি, তো 0.1 আর 6-এর মাথায় কিন্তু আমাকে বসাতে হবে আবৃত দশমিক চিহ্ন। এটা হয়ে গেল। এরপরে দেখো 7/11, তো হরটা আবার বাইরে, লবটা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0, 6 11 হবে 66, বিয়োগ করলে হবে 4, আর এখানে থাকছে 6, 6 থেকে 6 বার কিছু না। এখন দেখো দশমিকের জন্য 0 নেব, আর এটা হবে 3 11 33, বিয়োগ করব 10 থেকে 3 বার 7, দশমিকের জন্য আবার 0 নেব, আর 6 11 66। আবার দেখো 10 থেকে 6 বার 4, দশমিকের জন্য আবার 0 নেব। আবার দেখো 3 11 33, 10 থেকে 3 বার 7, আবার দেখো দশমিকের জন্য 0 নেব। আবার দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 11 66, আবার বিয়োগ করে নেব 10 থেকে 6 বার 4, আবার দেখো দশমিকের জন্য 0 পাবো। আবার দেখো 3 11 33, 10 থেকে 3 বার 7, দেখো একই সংখ্যা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি নির্দিষ্ট নিয়ম অনুসারে, মানে 6 3 6 3 6 3, এই সংখ্যাগুলো কিন্তু বারবার পেয়ে যাচ্ছি। তো কী করবো দেখো, আর করবো না অঙ্ক, কমপক্ষে 3টি করে সংখ্যা বের করবে যেই সংখ্যাটি বারবার পাবে। দেখো 6টাকে 3 বার করেছি বের করা, আর 3টাকে কিন্তু 3 বার বের করেছি। অতএব লিখে নেব, এটা হয়ে যাবে অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ সমান, দেখো এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তা কোন সংখ্যাগুলো বারবার পাচ্ছি সেই সংখ্যাগুলোর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসাতে হবে। 6টাও পাচ্ছি আর 3টাও পাচ্ছি, তো 0.683, এটার মাথায় বসাবো আর এটার মাথায় বসাবো। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক। এরপরে দেখো 11/12, ভাগ করে নেব। দেখো হরটা বাইরে আর লবটা ভিতরে, ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 পাবো। এখন দেখো 9 12 হয় 108, বিয়োগ করব 10 থেকে 8 বার 2, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো। এবার দেখো 1 দিয়ে যাবে, 12 1 12, 10 থেকে 2 বার 8, দশমিকের জন্য আবার 0 পাবো। এটা তোমার হবে 6 12 72, বিয়োগ করে নেব 10 থেকে 2 বার 8, আবার দেখো দশমিকের জন্য 0 পাবো। আবার দেখো 6 12 72, কী বলেছি, যে সংখ্যাটি বারবার পাবো সেই সংখ্যাটিকে 3 বার বের করব। ঠিক আছে, তোমরা কিন্তু কমও বের করতে পারো। বিয়োগ করে নেব 10 থেকে 2 বার 8,
আবার দেখো দশমিকের জন্য শূন্য পাবো, 6 12 72। আবার দেখো 10 থেকে 2 5 8, তো 3টি পেয়ে গেছি। দেখো বারবার কিন্তু 6 সংখ্যাটি পেয়ে যাচ্ছে, অতএব এটা কিন্তু আমার অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখে নেব, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এবার দেখো কোথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসাবো। যেই সংখ্যাটি বারবার পাচ্ছি সেই সংখ্যার মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসাবো। 6টা বারবার পাচ্ছি, তো 0.91 বসিয়ে নেব, আর 6 বসিয়ে নেব, এর মাথায় কিন্তু চিহ্ন বসিয়ে দিলাম, আবৃত দশমিক চিহ্ন। ঠিক আছে, এরপরে দেখো 15/37 ভাগ করে নেব। 37টা বাইরে আর 15টা ভিতরে, ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 নেব। এখন দেখো এটা করব 4 দিয়ে যাবে, 4 দিয়ে করে নেব। 4 7 28, 2 থাকে, 3 4 12, 12 আর 2 14। বিয়োগ করে নেব 10 থেকে 8 বাদ 2। এখন দেখো দশমিকের জন্য 0 পাবো, তবু কিন্তু ভাগ যাবে না, এটা বড় এটা ছোট, তো 0 দিয়ে একটি 0 পাবো। এটা 2 শত হলো। এবার দেখো এটা করব আমি 5 দিয়ে, 5 7 35, 3 থাকে, 3 5 15, 15 আর 3 18। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, 9 থেকে 8 বাদ 1। এবার দেখো দশমিকের জন্য আবার 0 পাবো। আবার দেখো এটাকে আমি 4 দিয়ে করে নেব, কত হবে 148। 10 থেকে 8 বাদ 2, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 পেলাম, ভাগ যাচ্ছে না, আবার দেখো 0 দিয়ে 0 নেব। আবার দেখো এটা করবো আমি 5 দিয়ে, 5 দিয়ে কী পেয়েছিলাম 185, 185 বসাবো। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, আর এখানে 1 নামবে। আবার দেখো দশমিকের জন্য একটা 0 পাবো, এটা করবো আমি 4 দিয়ে, তো 4 দিয়ে করলে এটা হবে 148। বিয়োগ করে নেব 10 থেকে 8 বাদ 2। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো, ভাগ যাচ্ছে না, আবার একটু 0 দিয়ে 0 পাবো। এবার দেখো 5 দিয়ে করব, 5 দিয়ে হয়ে যাচ্ছে 185। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, আর এখানে 1। দেখো একই সংখ্যা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি। দেখো 4টা কিন্তু বারবার পাচ্ছি, 4টা 3বার বের করলাম, 0টা দেখো 3বার বের করলাম, আর 5টা কিন্তু 3বার বের করলাম, আর এখানে ডট ডট দিয়ে দিলাম, মানে অনেকবার যাচ্ছে, একই সংখ্যা বারবার হচ্ছে। অতএব এটি কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব, ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ সমান, এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। দেখো যেই সংখ্যাগুলো পাচ্ছি বারবার সেগুলোর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। 0. দেখো 3টি সংখ্যা কিন্তু বারবার পাচ্ছি, তো 4 0 5, এই সংখ্যাগুলো কিন্তু বারবার পাচ্ছি, অতএব এই প্রতিটি সংখ্যার মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। বুঝতে পারলে? এরপরে দেখো 2/15 ভাগ করে নেব, 15 বাইরে আর 2টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0, আর 15 রাখে 15। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, দশমিকের জন্য একটা 0 পাবো, 0 বসিয়ে দিলাম। এবার দেখো 3 15 45 করব, বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, আর দশমিকের জন্য আবার 0 পাবো। আবার দেখো 3 15 45, বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, আবার দেখো দশমিকের জন্য 0 পাবো। আবার দেখো 3 15 45, বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5। দেখো 3 সংখ্যাটি কিন্তু বারবার পেয়ে যাচ্ছি,
অতএব এটি কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। সমান দিয়ে যে সংখ্যাটি বারবার পাচ্ছি সেটা মাথায় কিন্তু অবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। তো দেখো 0.1 আর 3 লিখব, যেটা পাচ্ছি সেটা মাথায় কিন্তু আমি চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো 49/63 ভাগ করে নেব, 63 বাইরে আর 49 ভিতরে। এটা ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 নিলাম। এবার করব 7 দিয়ে, 3 7 21, 2 থাকে, 6 7 42, 42 আর 2 44। বিয়োগ করে নেব, 10 থেকে 1 বাদ 9 আর 8 থেকে 4 বাদ 4। এখন দেখো দশমিক জন আবার 0 নেব, আবার দেখো 7 দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে 441। আবার বিয়োগ করে নেব, 10 থেকে 1 বাদ 9 আর 8 থেকে 4 বাদ 4। আবার দেখো দশমিক জন 0 পাবো, আবার 7 দিয়ে করব, 441 বিয়োগ করে নেব 9 আর এখানে 4। দেখো একই সংখ্যা কিন্তু বারবার পেয়ে যাচ্ছি, অতএব কিন্তু এটা অসীম দশমিক ভগ্নাংশ। লিখে নেব, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। দেখো যে সংখ্যাটি বারবার পাচ্ছি সেই সংখ্যার মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। বুঝতে পারলে? এরপরে দেখো 11/37। তো 37টা বাইরে হবে আর 11টা ভিতরে হবে। ভাগ করব, এখন দেখো ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 পাবো। এবার এটা হবে, ধরো আমি 2 দিয়ে করব, 7 2 14, 1 থাকে, 3 2 6, 7। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ 6 আর 10 থেকে 7 বাদ 3। দশমিক জন্য 0 পাবো। এবার করব 9 দিয়ে, 7 9 63, 6 থাকে, 3 9 27, 27 আর 6 33। বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ 7, 5 থেকে 3 বাদ 2। দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে দিলাম। এবার দেখো 7 দিয়ে করব, 7 দিয়ে করলে হবে 7 7 49, 4 থাকে, 3 7 21, 21 4 25। বিয়োগ করে নেব, 10 থেকে 9 বাদ 1 আর 6 থেকে 5 বাদ 1। দশমিক জন্য আবার 0 পাবো। আবার দেখো 2 দিয়ে করব, 2 দিয়ে 74, বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ 6, 10 থেকে 7 বাদ 3। দশমিক জন্য আবার 0 পাবো। এবার দেখো আবার 9 দিয়ে করব, 9 দিয়ে হবে 333, বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ 7 আর 5 থেকে 3 বাদ 2। আবার দশমিক জন্য 0 পাবো। এবার দেখো, এবার করব 7 দিয়ে, 7 দিয়ে হবে তোমার 259, 259। বিয়োগ করে নেব, 10 থেকে 9 বাদ 1 আর 6 থেকে 5 বাদ 1। এখন দেখো আবার কিন্তু সেম সংখ্যা কিন্তু বারবার ঘুরে ফিরে পাচ্ছি। অতএব কিন্তু দেখো 297, 297 এই সংখ্যাটি কিন্তু বারবার ঘুরে ফিরে পাচ্ছি। অতএব আর করছি না ভাগ, এটা কিন্তু হয়ে গেল অসীম দশমিক ভগ্নাংশ। মানে দশমিকের পরে নির্দিষ্ট কোনো সংখ্যা পাচ্ছি না, বারবার একই নিয়মের সংখ্যা পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব, ইহা একটি
অসীম দশমিক ভগ্নাংশ সমান, এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। যে সংখ্যাগুলো পাচ্ছি বারবার সেই সংখ্যার মাথায় কিন্তু দশমিক বসিয়ে নেব। 0.297 এই সংখ্যাটি কিন্তু বারবার পাচ্ছি, তো এখানেও দশমিক, এখানেও দশমিক, এখানেও দশমিক। এবার দেখো 12/70, 70 বাইরে আর 12 ভিতরে। দেখো ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে 0 পাবো। এটাকে 1 দিয়ে করব, 70টাকে 70, 0 12 থেকে 7 বাদ 5, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে আবার 0 পাবো। এবার দেখো 7 দিয়ে করব, 0 আর 7 সাথে 49, বিয়োগ করে নেব 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 9 বাদ 1। এখন দেখো ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। আবার 70 একে 70 করে নেব, 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 7 বাদ 3, ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। এবার দেখো 4 7 28, 4 দিয়ে করবো 0 28, বিয়োগ করবো 0, 10 থেকে 8 বাদ 2, আর দেখো ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। এটা করব 7 দুগুণে 14, 2 দিয়ে করব 140, 0 10 থেকে 4 বাদ 6, দেখো ভাগ যাচ্ছে না, আবার দশমিক জন্য 0 পাবো। আর এটা হবে 7 8 56, 8 দিয়ে করব, বিয়োগ করে নেব 10 থেকে 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 6 বাদ 4, দেখো ভাগ যাচ্ছে না, দশমিক জন্য আবার 0 পাবো। আর এটা করব 5 দিয়ে করব, 5 সাথে 35, 5 সাথে 35, আর এখানে 0, বিয়োগ করে নেব 0 10 থেকে 5 বাদ 5। এবার দেখো দশমিক জন্য আবার 0 পাবো, আর এটা হয়ে যাবে তোমার, এটা করব 7 সাথে 49, 0 10 থেকে 9 বাদ 1, দশমিক জন্য আবার 0 পাবো। এটা করব 1 দিয়ে 70টাকে 70, বিয়োগ করে নেব 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 7 বাদ 3, আবার দশমিক জন্য 0 পাবো। এটা করব 4 7 28, 4 দিয়ে করব 4 7 28, বিয়োগ করব 0 10 থেকে 8 বাদ 2, আবার দেখো দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে দিলাম। এবার দেখো 7 দিয়ে 14, 140, 0 আর 10 থেকে 4 বাদ 6, আবার দেখো দশমিক জন্য 0 পাবো। আর 7 8 56, তো 56 বসিয়ে নেব, আর 0 বিয়োগ করে নেব 0 10 থেকে 6 বাদ 4, আবার দেখো দশমিক জন্য 0 পাবো। আবার দেখো 5 সাথে 35, তো এখানে বসিয়ে দেবো 35, 0, এই অঙ্কটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, দেখো 0 10 থেকে 5 বাদ 5, আবার দেখো দশমিক জন্য 0 পাবো। এটা হয়ে যাবে 7 7 49, 7 7 49, 0 10 থেকে 9 বাদ 1, দেখো এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে কোন সংখ্যাটি বারবার ঘুরে ফিরে আসছে। এই দেখো 7 1 4 2 8 5, বুঝতে পারলে? আবার দেখো 7 1 4 2 8 5, এই সংখ্যাটি কিন্তু 2 3 4 5 6, 6টি সংখ্যা কিন্তু ঘুরে ফিরে আসছে। দেখো এই 4টি সংখ্যা 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5, এই সংখ্যাটি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। অতএব এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। তো লিখে নেব, অতএব ইহা একটি অসীম
দশমিক ভগ্নাংশ। এটাকে আমি আবৃত দশমিক চিহ্নিতে বসিয়ে নেব। যে সংখ্যাটি বারবার পাচ্ছি, তো 0.1714285। তো এখান থেকে পাচ্ছি এই সংখ্যাটি বারবার ঘুরে ফিরে। ঠিক আছে, এখানে আমি কিন্তু আবার ডট ডট দিতে পারি। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 1/2, তো 2টা বাইরে আর একটা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 আর 5 দিয়ে 10। দেখো এই অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে মিলে গেল। দশমিক পরে নির্দিষ্ট একটি সংখ্যা পাচ্ছি, অতএব এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ। সসীম ইহা লিখতে পারি, ইহা একটি সসীম দশমিক ভগ্নাংশ। ইহা একটি সসীম দশমিক ভগ্নাংশ। আর দেখো এটা কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসবে না, কেননা অসীম দশমিক ভগ্নাংশে কিন্তু হয় আবৃত দশমিক। ঠিক আছে, মানে অসীম দশমিক ভগ্নাংশের মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসে, আর সসীম দশমিক মাথায় কিন্তু বসে না। বুঝতে পারলে? এরপরে দেখো 9/45, 45টা বাইরে আর 9টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0 আর 45 দুগুণে 90, এটাও মিলে যাচ্ছে। অতএব ইহা একটি সসীম দশমিক ভগ্নাংশ। এবার দেখো 11/10/12, এটা দেখো প্রথমে এটা আমি পূর্ণ ভেঙে নেব। এটা গুণ করে আর এটা যোগ করলে হবে 142 আর নিচে হবে 12। এখন দেখো ভাগ করে নেব, 12 বাইরে আর 142 ভিতরে। ভাগ করব, দেখো এটা করব 12 1 12, 4 থেকে 2 বার 2 2, আবার দেখো 12 1 12, 2 থেকে 2 বার 0 আর 1, 2 থেকে 1 বার 1, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0। এবার দেখো 8 দিয়ে 8 12 96, 8 12 96, 10 থেকে 6 বার 4। এবার দেখো ভাগ যাচ্ছে না, আবার দশমিক জন্য 0 পাবো, 3 12 36, 10 থেকে 6 বার 4, ভাগ যাচ্ছে না, দশমিক জন্য আবার 0 পাবো, 3 12 36, 10 থেকে 6 বার 4, আবার ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো, 3 12 36। দেখো বারবার কিন্তু 3 সংখ্যাটি কিন্তু পেয়ে যাচ্ছি। অতএব এই সংখ্যাটি হচ্ছে কি, এই ভগ্নাংশটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসানো যায়। বসিয়ে নেব, যেই সংখ্যাটি বারবার পাচ্ছি সেই সংখ্যার মাথায় কিন্তু দশমিক চিহ্ন বসবে। দেখো 3 সংখ্যাটি বারবার পাচ্ছি, তো 3-এর মাথায় কিন্তু দশমিক চিহ্ন বসবে। এটা হয়ে গেল। এরপরে দেখো 6/13, 13টা বাইরে আর 6টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে 0। এবার দেখো 4 দিয়ে করব, 4 13 হয় 52। এবার দেখো 10 থেকে 2 বার 8, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0 পাবো দশমিকের জন্য। এবার করবো 6 দিয়ে, 6 13 78 হয়, বিয়োগ করব 10 থেকে 8 বার 2। এবার দেখো ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো, 13 1 13, 10 থেকে 3 বার 7, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো। এবার দেখো 5 13 65, বিয়োগ করব 10 থেকে 5 বার 5,
ভাগ যাচ্ছে না, 10 জন 0 পাবো। দেখো 3 তেরো 39, 10 থেকে 9 বাদ 1, আর এখানে 4 থেকে 3 বাদ 1, আর 10 জন 0 বসালাম। এবার করব কি, 8 দিয়ে করব, 8 দিয়ে 3 8 24, 2 থাকে, আর 10 মানে 104, 8 13 হচ্ছে 104। 10 থেকে 4 বার 6, আবার দেখো 10 জন 0 পাবো, ভাগ যাচ্ছে না সেজন্য। এখন দেখো 4 13 52, এখন দেখো 10 থেকে 2 বাদ 8, এখানে দেখো এই সংখ্যাটি দেখো 60 থেকে শুরু হয়েছিল, আবার কিন্তু 60 থেকে শুরু হচ্ছে, মানে অতএব বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটি কিন্তু বারবার ঘুরে ঘুরে পাবো। অতএব এই ভাগটা আমি করছি না আর, তো লিখে নেব, অতএব ইহা একটি অসীম দশমিক ভগ্নাংশ সমান, দেখো যে সংখ্যাটি পাচ্ছি বারবার সেগুলোর মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। তো 0.46153 তো এই সংখ্যাটি বারবার পাচ্ছি, তো এগুলোর মাথায় কিন্তু আমি আবৃত দশমিক চিহ্ন বসিয়ে নেব। তোমরা মনে রাখবে, তোমরা যদি বইয়ের সাথে উত্তরটা মিলাতে যাও, তোমরা দেখবে সেখানে যে 0.46153 এটার মাথায় দশমিক আর শেষের মাথায় কিন্তু দশমিক বসানো আছে। এটা করলেও হবে, বুঝতে পারলে? এটা করলেও হবে, এটা করলেও হবে। এটা আমি অথবা দিয়ে লিখে দিলাম, বুঝতে পারলে? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দর বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।